দেখুন বাচ্চাটা মোবাইল ফালাই দিচ্ছে ব্যালকনিতে। দেখুন তার বাবা উঠানে অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এর মাঝে তার স্ত্রী চলে আসলো, নিচ থেকে বলতেছে দাঁড়াও তুমি একটু হাপড় পেরো না, আমি আসতাছি, আমি এসে উঠাই দিতাছি। হ্যাঁ তুমি কিভাবে উঠাবা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি, আজকে তোর খবর আছে যদি মোবাইলটা নিচেতে না উঠাইতে পারি। দাঁড়াও তুমি কি পাচ্ছ না উঠাইতে? হ্যাঁ আমি পারতাছি না, 1 মিনিট ম্যাজিকে উড়ে দেবো তোমার মোবাইলটা, কিভাবে দেখাও, তা না হলে তোমার আজকে খবর আছে। দেখো তোমার ছেলে এই কাজটা করা উচিত হলো, মোবাইলটা ঘর থেকে এনে নিচে ফালাইয়া দিছে। মোবাইলটা কত টাকা দাম, এই মোবাইল কি পরবর্তী আমরা কি কিনতে পারবো? আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইল আমি 1 মুহূর্তে উড়ে দিতেছি ম্যাজিকের মতো, দেখো ঠিক আছে করো তুমি। তুমি যদি না পারো তাহলে তোমার খবর আছে, ঠিক আছে। শিখলে কোথা থেকে? ডুওলিঙ্গো থেকে। দেখুন ভাই তারপরে বৌদি একটি বাঁশের ভিতরে রশি পেঁচিয়ে কিভাবে মোবাইলটাকে উঠায়, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন ম্যাজিক। তারপরে দেখো আমি কিভাবে মোবাইলটা উঠে আনি। তারপরে তুমি আর চিলাচিলি করো না। দেখো দেখছেন ভাই বউর মাথায় কি পরিমাণ বুদ্ধি। দেখুন বুদ্ধি দিয়ে সে মোবাইলটা উঠাইয়া ফালাইলো। তাই দেখে তার স্বামী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলো। দেখুন বাচ্চাটাও অনেক খুশিতে হাতে তালি দিল। তাই তোমরা বল কমেন্টে ভিডিওটা কেমন। এদিকে দেখুন ভাই কি কাণ্ডটা ঘটে গেল। ছেলের মানি ব্যাগ থেকে তার মায়ের টাকা নিয়ে এলো 500। নেওয়ার পরে তার মা জানতে পারলো, তার ছেলে জানতে পারলো না যে টাকাটা কই গেল। এখন ছেলে বলতেছে আমার পকেটের টাকা কে নিছে। কারণ সবাই বলতেছে আমি কেউ নেই। তার মানে কেউ নেয় নাই, তার মানে তুমি নিছো। কালকে তুমি টাকা চাইছিলে শপিং করার জন্য, দিতে চাই না এই কারণে না, তাহলে চলে যাও আমার বাড়ি থেকে। না না বাবা, আমি তোর মা তোর পকেট থেকে তোর মানি ব্যাগের টাকা নিছি, তুই বৌমাকে কিছু বলিস না, ঠিক আছে। দেখেন ভাই চুপ করে চলে গেল যাতে তার মায়ের টাকা নিছে এই কারণে। অথচ এটা ছিল পুরোটাই সাজানো নাটক। কারণ টাকাটা মূলত নিছে তার ছোট বোনে এমন তার স্ত্রী দুজনে মিলে নিছে 4,500 টাকা। অথচ তার মায়ের নিচে মাত্র 500 টাকা। এখন দেখুন 500 টাকা নিয়ে কিভাবে 5,000 টাকা জরিমানা দেয় তার মায়ের। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। যখনই তার মায়ের টাকা দিতে আসলো তখনই অবাক হয়ে গেল যে টাকা হারাইছে 5,000, তুমি আমাকে 500 টাকা কেন দিচ্ছ? চাও তোমার টাকা লাগবে না। অথচ দেখুন কিভাবে তার ছোট বোনের টাকা চুরি করতে গিয়ে তার ভাবির হাতে নাতে ধরা খেয়ে গেল। তারপরে দেখুন তারা দুজনে সমান সমান করে টাকাটা নিয়ে নিল। অথচ তার মায় কিছুই জানলো না। ধন্যবাদ। আহা বৌদি, চুরি করলাম তুমি আর আমি, আর ফেসে গেল মায়। দেখছো মায়ের কাছ থেকে আমরা দুজন মিলে 5,000 টাকা নিলাম, অথচ মায় 500 টাকা নিয়ে এখন মায় পুরা 5,000 টাকার জরিমানা দিবে। কি আনন্দ। বৌদি চলো আজকে এই উপলক্ষে একটা পার্টি দিয়ে আসি। হ্যাঁ চলো ননদিন। দেখুন ভাই পুতের বউ যখনই আত্মীয় স্বজন মেহমানদের জন্য নাস্তা নিয়ে আসলো, তখনই নাস্তাটা হঠাৎ করে হাত থেকে ফসকে পড়ে গেল। এখন বাচ্চারা তার মা ডাক দিয়ে বলতেছে বাবু শোনো কি হয়েছে মা বলো। তোমার কাছে টাকা আছে না? মা আমার কাছে টাকা নাই, তো এখন কি করা যায়? শোনো তাহলে যাও তুমি দোকানে আমার কথা বলে তুমি কিছু খাবার দাবার কিনে নিয়ে এসো, কারণ আমার হাতে তো কোনো টাকা নাই। হ্যাঁ মা কিভাবে আনবো, সে তো আমাকে বাকি দিবে না। আচ্ছা ঠিক আছে মা, আইডিয়া। শোনো আমি তোমাকে কি বলি, তুমি মন দিয়ে শোনো। আমি এখন 200 টাকা দিয়ে তার দোকান যাবো একটা 7 আপ কিনতে। যখন আমি 7 আপ কিনে নিয়ে আসবো তখন তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে। তখন আমি বলবো তাকে আমি 500 টাকা দিছি। তারপরে সে যে কাণ্ডগুলো ঘটাবে দেখলে অবাক হয়ে যাবে। তারপরে দেখবা সে থতবত খেয়ে অবশ্যই 300 টাকা ব্যাগ দিয়ে দিই। তাহলে কি হলো যে আমাদের টাকাও বেঁচে গেল, আমাদের সদাইগুলো পেয়ে গেলাম। ফেরত দেননি কেন? তোমার ছেলে টাকা চুরি করে এনেছিল, তাই ফেরত দিনি। কত টাকা এনেছিল? আমাদের বিপদও কেটে যাবে। তারপরে ওই ব্যক্তির টাকাগুলো আমরা সব ব্যাগ ফেরত দিয়ে দিব, কারণ এখন আমাদের বিপদটাকে কাটাতে হবে। তা না হলে আমাদের মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। ঠিক আছে বাবা, তুই যে কথা বলছো 100% ঠিক আছে, সত্য। চল এই কাজটা করি। ভগবান তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আজকে আমি বিপদে পড়ে এই কাজটি করতেছি। এই শুনছো তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এদিকে আসো। তুমি আমাকে এমার্জেন্সি 10,000 টাকা দাও। হ্যাঁ তুমি টাকাতে কি করবে? হ্যাঁ আমার বাবা হসপিটালে ভর্তি, 50,000 টাকা লাগবে, সেখানে 40,000 টাকা ম্যানেজ করে ফেলেছে, এখন 10,000 টাকা বাকি আছে। এখন তুমি যেভাবে আমাকে রিকোয়েস্ট করছি আমাকে 10,000 টাকা দাও। না এখন কোনো টাকা হবে না, যাও। টাকা কি গাছের গোড়া যে ঝাড়া দিলে টাকা পড়ে যায়? দাও না প্লিজ, তোমার হাত ধরে করে বলছি, আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাবো না। দেখেন এই জায়গায় যখন তার ছেলে টাকা দিতে গেল তখনই তার মা আর বোনের সে বারবার না করতেছে তুই তোর বউকে কোনো টাকা পয়সা দিস না। আসলে ব্যাপারটা ছিল এরকম যে ছেলে টাকা দেওয়ার আগেই তার শাশুড়ি সম্পূর্ণ টাকা দিয়ে দিছে। এর বেশি 1 টাকাও করতে পারবো না। দেখুন ভাই তারপরে তার স্বামী তাকে 10,000 টাকা দিয়ে দিল। তারপরে যখন স্ত্রী বলতেছে 2,000 টাকা হবে না, তারপর একটি ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিল। দেখো তোমার মোবাইলে চেক করে 2,000 টাকা পাঠিয়েছি। তা দেখে বৌদি তো পুরাই অবাক হয়ে গেলেন, তার স্বামীটা কত ভালো। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম বাসার কাজের মহিলা ব্যবহার আচার। দেখুন কতটা সুন্দর হয়। হঠাৎ করে দাদার পকেট থেকে টাকা হারাই যাচ্ছে। এখন দাদা বলতেছে যে হাই আমার টাকা কে চুরি করে, দাঁড়া আজকে কাজের মাসিকে ফলো করবো, দেখি টাকাটা কে নেয়। যদি সে নেয় তার আজকে খবর আছে। যখনই কাজের মাসি টাকাটা নিতে গেল তখনই দাদাবাবু চলে আসলো, বলল এই মাসি তুমি মানি ব্যাগ কেন দাও? হ্যাঁ দাদা নিচে পড়ে গেছিল, তার জন্য আমি উঠে রাখছি। ঠিক আছে রেখে দে। দেখুন যখনই চলে গেল, যখনই বাড়ি মালিক চলে গেল, তখনই দেখুন মানি ব্যাগ থেকে আবারও টাকা চুরি করে নিয়ে গেল। তারপরে তার বাচ্চাকে সাথে করে নিয়ে বেলুন আরো অনেক খাবার কিনে নিয়ে আসলো। তখনই বাচ্চা বলতেছে বাবা হ্যাপি বার্থডে, অথচ তার বাবা জন্মদিন ছিল। এই তুই কিনে দিছিস, তুই টাকা পাইছিস কই? না বাবা মাসি কিছু টাকা চুরি করে নাই, আমি টাকা তোমার মানি ব্যাগ থেকে নিয়ে তারপর এগুলো কেনাকাটা করে আসছি। ঠিক আছে দেখুন এই জায়গা মানি ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে তার মালিকের সন্তানকে নিয়ে চলে গেল দোকানে। তারপরে গিয়ে দেখুন কত প্রকার খেলনা এনলো। এখন বাচ্চারা বলতেছে বাবা হ্যাপি বার্থডে, আজকে তোমার জন্মদিন, তার জন্য মাসিকে দিয়ে তোমার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করিয়েছি, তোমাকে সারপ্রাইজ দেবো বলে। তুমি বাবা কিছু মনে করো না, মাসিকে রাগারাগি করবে না, ঠিক আছে? ওকে মা ঠিক আছে।